প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। যারা আমার ফেসবুকের পেজটি এখনো ফলো করেননি তাদেরকে অনুরোধ করব সেটা ফলো করার জন্য এবং লাইক শেয়ার দেওয়ার জন্য, কমেন্টস করার জন্য। আর যারা আমার ইউটিউবের চ্যানেলে দেখবেন তাদেরকে অনুরোধ করব ইউটিউব চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করুন। প্রিয় দর্শক, আমি আজকে কথা বলতে চাই আমাদের যে জুলাই সনদ নিয়ে যে কথোপকথন হচ্ছে বিভিন্ন রাজনৈতিক দলের মধ্যে, যেটা দিয়ে আমরা কনফিউজড হচ্ছি, আমরা বিভ্রান্ত হচ্ছি যে আসলে জুলাই সনদ কি এবং এটা কি জন্যে গণভোটটা আগে পরে চাওয়া হচ্ছে এবং এর ভেতরে কে আছে। আমি সোজা সরলভাবে বলতে চাই যেটা সবার কাছে গ্রহণযোগ্য, এখানে কোনো আমি আইনের মারপ্যাচ দিয়ে কথা বলতে চাই না। জুলাই সনদটা হলো এমন একটা সনদ এবং এটার উদ্দেশ্য হচ্ছে যে প্রত্যেক দলই দেশের জন্য, যে দেশের জনগণের জন্য কাজ করতে চায়, তাদের সবারই একটা আদর্শ উদ্দেশ্য থাকে। কিন্তু যখন অন্তর্বর্তীকালীন সরকার হয়েছে এবং গণঅভ্যুত্থানের পরে প্রায় 15.5 বছর একটা স্বৈরশাসনের পরে যখন সরকার পরিবর্তন হয়েছে, তখন এই অন্তর্বর্তীকালীন সরকারের দায়িত্ব হয়েছিল যে তারা জনগণ এবং দেশের কথা চিন্তা করে কিছু এজেন্ডা তৈরি করা, যেটা দেশের এবং জনগণের জন্য ভবিষ্যতে কাজে আসবে এবং যেগুলি রাজনৈতিক দলগুলো হয়তো করতে চান না। তাই বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে আলাপ হয়েছে, যেমন জাতীয়তাবাদী সমন্বয় জোটের মাধ্যমে ন্যাশনাল ডেমোক্রেটিক পার্টির সঙ্গেও আলাপ হয়েছে। আমরাও বিভিন্ন অনুষ্ঠানে অংশগ্রহণ করেছি। সবাই সবার যে আলোচ্য বিষয়গুলি তারা তাদের মতো করে সমর্থন করেছে। আমরা বিএনপির সঙ্গে অ্যালায়েন্সে ছিলাম, ওই জন্য আমরা তাদের সঙ্গে আলোচনা করেছি এবং একটা জুলাই সনদ তৈরি হয়েছে। যদিও বলা যায় যে মানুষের আশা আকাঙ্ক্ষা যেটা ছিল জুলাই সনদ নিয়ে বা অন্তর্বর্তীকালীন সরকারের উপরে, সেই আশা আকাঙ্ক্ষাটুকু প্রতিফলিত হয়নি। তবুও যা একটা হয়েছে তাতে সেটার একটা কনসুলেটেড একটা সনদ, যেটা নিয়ে সরকার একটা জাতীয় ঐক্যমত্য কমিশন করা হয়েছিল এবং জাতীয় ঐক্যমত্য কমিশনের নামেই এটার অন্তর্নিহিত ডেফিনেশন আছে বা তাদের আদর্শ উদ্দেশ্য আছে। সেটা হচ্ছে জাতীয় ঐক্যমত মানে হচ্ছে সকল দল, যেহেতু রাজনৈতিক দলগুলি জাতিকে রিপ্রেজেন্ট করে, সুতরাং রাজনৈতিক দলগুলি যেগুলি ঐক্যমত হবে সেইগুলি শুধু সেই ঐক্যমত কমিশনের মাধ্যমে জুলাই সনদ অন্তর্ভুক্ত হবে। কিন্তু আমরা দেখেছি যেগুলি অনৈক্যের বিষয়গুলো এখানে ইনক্লুড করা হয়েছে এবং যেগুলিতে বিভিন্ন রাজনৈতিক দল নোট অফ ডিসেন্ট দিয়েছিল। আমি মনে করি এবং ন্যাশনাল ডেমোক্রেটিক পার্টির পক্ষ থেকে মনে করি যেগুলির মধ্যে নোট অফ ডিসেন্ট আছে সেগুলি এই জুলাই সনদের মধ্যে অন্তর্ভুক্ত করা সঠিক হয়নি, কারণ এটার মধ্যে ঐক্যমত ছিল না। তবুও যেহেতু অধিকাংশ রাজনৈতিক দল সমর্থন করেছিল, সেই জন্য বিএনপি সহ কয়েকটি দল বিভিন্ন ইস্যুতে তারা নোট অফ ডিসেন্ট দিয়েছিল এবং পরিকল্পনা থাকা উচিত ছিল যে যেভাবে আছে এই নোট অফ ডিসেন্ট সহ এটাকে সহি করে পরবর্তী সংসদে উপস্থাপন করা। আর এই সনদটা হচ্ছে রাজনৈতিক দলগুলির একটা কমিটমেন্ট যে আমরা জাতির জন্য পরবর্তীতে ক্ষমতা আসলে সেটা করতে চাই। কিন্তু আমরা দেখছি যে সরকার এটা চাপিয়ে দিচ্ছে এবং কিছু রাজনৈতিক দল এগুলি নিয়ে রাজনৈতিক খেলা খেলছে, বিশেষ করে জুলাই সনদের জন্য গণভোট। আমি আমার জ্ঞান মতো আমি যতদূর দেখেছি বা যতদূর বুঝেছি, যতদূর পড়েছি, তাতে আমি এই গণভোট নিয়ে কোনো গুরুত্ব আমি মনে করি না। তারপরেও কারো মধ্যে যদি বিশ্বাসের ঘাটতি থাকে, সে হয়তো বলতে পারে যে না, গণভোট দিয়ে এটাকে আইনগত একটু বৈধতা বা এটাকে একটু জনমতে ফেলে এটাকে স্ট্রং করতে হবে, সেই জন্য গণভোট দেয়া। কিন্তু তারপরে আবার প্রশ্ন হচ্ছে যে গণভোট নির্বাচনের দিন হবে নাকি নির্বাচনের আগে হবে। অনেকে চাচ্ছে নির্বাচনের আগে হবে, কিন্তু যে সনদটা সংসদ অধিবেশন বসার 270 দিনের মধ্যে ইমপ্লিমেন্ট হইতে হবে বা হবে, সেটা জাতীয় নির্বাচন আগে গণভোট দিয়ে কি হবে? এটা যদি কারো কথার প্রতিযোগিতা হয়,
যে আমাকে জিততে হবে, তাহলে এটা নিয়ে আমার কথা নাই। তবে এটার কোনো গুরুত্ব আমি মনে করি না যে আছে, যেটা হলো জুলাই সনদটা নভেম্বরে হতে হবে বা জাতীয় নির্বাচনের আগে হবে। বরং আমি বলতে পারি এইটার মধ্যে হয়তো কারো অসৎ উদ্দেশ্য থাকতে পারে, যে জুলাই সনদটা হওয়ার পরে হয়তো জাতীয় নির্বাচন হবে না, এই সরকার হয়তো দীর্ঘস্থায়ী হবে এবং যারা সুবিধাভোগী আছে তারা দীর্ঘস্থায়ীভাবে সুবিধা ভোগ করবে, আর আমাদের অর্থনীতি, বেকারত্ব, আমাদের সমস্যা, আমাদের ব্যবসা সবকিছু নিম্নমুখী হইতেই থাকবে। সুতরাং আমি বলতে চাই, যদি আপনারা মনে করেন জুলাই সনদে গণভোট হইলেই যে এটা আইন হয়ে যাবে, এটা পরিবর্তন করা যাবে, তা না। কারণ সংসদ হচ্ছে জাতীয় সংসদ, সার্বভৌম সংসদ, সে ইচ্ছে করলে আরেকটা গণভোট দিয়েও আপনি এটা বাতিল করে দিতে পারে। সুতরাং মানুষের বিশ্বাস রাখতে হবে এবং মানুষের কমিটমেন্টের মূল্য দিতে হবে। আমি যদি আমার কথার মূল্য দিয়ে থাকি, তাহলে আপনিও আপনার কথার মূল্য দিয়ে থাকবেন, এবং আপনার উপর যদি আপনার বিশ্বাস না থাকে, তাহলে আমাকেও আপনি বিশ্বাস করবেন না। তাই আমি বলতে চাই, অহেতুক এসব বাড়াবাড়ি না করে, এখন মানুষ নির্বাচনমুখী হয়েছে। আমরা দেখেছি বড় রাজনৈতিক দলগুলি তাদের প্রার্থী ঘোষণা করেছে। সুতরাং আর দেশটাকে পিছিয়ে নেওয়া ঠিক হবে না। চলুন আমরা সবাই নির্বাচনমুখী হই, নির্বাচনের জন্য তৈরি হই, এবং জুলাই সনদে যদি গণভোট লাগে, সেটা জাতীয় নির্বাচনের দিনই একটা আলাদা ব্যালট হতে পারে, যেমন ইউনিয়ন পরিষদ নির্বাচন বা উপজেলা নির্বাচনে 2-3টা ব্যালট থাকে, সেরকম এখানে 2টা ব্যালট দিয়ে নির্বাচন হতে পারে। আর যেটা জুলাই সনদে আসবে সেটা পরবর্তী সংসদ, তাদের দায়বদ্ধতা থাকবে, কারণ দলিল হচ্ছে একটা মানুষের কমিটমেন্ট, শুধু কমিটমেন্টটা লিখিত হয় তাই ওটা দলিল। সুতরাং যেটা সিদ্ধান্ত হয়েছে, এটা যে দলই ক্ষমতা আসবে তাদেরকে ইমপ্লিমেন্ট করতে হবে, না করলে ভবিষ্যতে তারা জনগণ কর্তৃক প্রত্যাখ্যাত হবে। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।